ইংরেজিতে প্রচুর দক্ষ শব্দ প্রয়োগ করা আছে, তাই ইংরেজিতে কানে হেডফোন দিয়ে ভিডিও দেখুন আর বাচ্চাদেরকে দূরে রাখুন। কি গো বৌমা, তোমার মা বাড়া একা একা বাপের বাড়িতে থাকে, কত মন খারাপ হয়। তুমি যদি তোমার মাকে বাড়া আমাদের বাড়ি নিয়ে আসো তাহলে বাড়া কত ভালো হতো বলো তো। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আমার মা তো সেদিন ফোন করে বলছিল বাবা মারা যাওয়ার পর থেকে মানুষটা কেমন যেন একা হয়ে গেছে। তুমি যখন এত করে বলছো আজকে মাকে একবার বলে দেখবো। আরে বৌমা, তোমার মাও কোনো পনস্টারের থেকে কম না। ওনার ওই ফিগারে তো বাড়া পাড়ার ছেলেরা পিছনে পড়ে আছে, আর লাউগুলো খুবই ভালো। আচ্ছা বৌমা, তোমার মাকে একটা বিয়ে দিতে তো পারো, বয়স তো অনেক কম। আহা গো, ওই কচি বয়সে মালটা বিধবা হয়ে গেল। বাবা তুমি কি যে বলো না, এই বয়সে মায়ের বিয়ে দিলে পাড়ার লোকে কি বলবে বলো তো। আরে বৌমা, তুমি পাড়ার লোকেরটা কেন ভাবছো? আমি তো তোমার মায়ের রূপে পাগল। চাঁদে দাগ থাকলেও মানে তোমার মায়ের রূপে কোনো দাগ নেই। আরে না না বৌমা, তোমার মায়ের বয়স কম আছে তো, তাই একটা বিয়ে দিতে পারো। এতক্ষণে আসা তোমার সময় হলো? তা কি কি নিয়ে এসেছো? যা বলেছিস সব তো নিয়ে এসেছি মানা। আমি মানা এখন বাইরে থেকে কিছু আনতে যেতে পারবো না, বাইরে প্রচন্ড রোদ লাগড়া। আমার মেকআপ বক্সটা নিয়ে এসেছো তো? এই যা, ওটা তো একদম মনে ছিল না। হ্যাঁ আমি জানতাম তোমার মনে থাকবে না। আমার দিকে আর তোমার মন আছে নাকি? তোমার মন তো এখন পাড়ার কচি কচি বৌদিদের দিকে। তুমি একটু চুপ করবে? সারাক্ষণ এটা দাও ওটা দাও। মাগি রান্না করার জন্য যা যা লাগে সেগুলো তো সব নিয়ে এসেছি, রান্না কর না লাউড়া। মেকআপ দিয়ে কি পেট ভরবে মাগি? কি রে হারামজাদা, তুই আবার বৌমার সাথে ঝগড়া করছিস? লাউড়া তোকে কতবার বারণ করেছি না? বাবা তুমি মারা মাঝে মাঝে এমন ভাব দেখাও না, আমার মনে হয় বউটা আমার না তোমার। শুয়ার বাচ্চা, এইসব কথাগুলো শিখছিস না? এই কথাগুলো শুনবো বলে লাউড়া আজ তোকে এত বড় করেছি, তাই না? তুমি মারা আমার বউকে বারবার বলছো কেন আমার শাশুকে নিয়ে আসতে? তোমার মনে কি কুমল্লব চলছে আমি বুঝি না ভাবছো? আরে বোকাচোদা, কুমল্লব থাকতে যাবে কেন? বাড়া তোর শাশুড়ি মা একা থাকে, এখানে এলে আমাদের সাথে ভালোভাবে থাকতে পারবে, ভালোভাবে খেতে পারবে, তাই তো বলেছিলে ওরা। কুমল্লব আবার কোথা থেকে আসবে? তুমি মারা মিথ্যে কথা বলছো না ওরা। তুমি কি ঢ্যামনা মাল আমি জানি না ভাবছো? তুমি হ্যান্ডেল মেরে মেরে তোমার বিছানাটা নোংরা করে ফেলেছো। হ্যাঁ গো, তুমি এসব কি উল্টোপাল্টা বলছো? নতুন নতুন কথা শিখছো নাকি? তুমি যাও না গিন্নি, আমার বাবা মারা পাড়ার নাম করা আমার বাচ্ছিল, আমাদের পাড়ায় মেম্বারের সাথে একবার ধরা পড়েছিল। এই হারামজাদা, তোর মুখে কোনো লাগাম নেই? সে তোমার অনেকদিন আগের কথা, এখন টেনে আনছিস কেন লাউড়া? টেনে আনবো না বাবা, তোমার বৌমা জানুক তোমার কীর্তিকলাপ। শুয়োরের বাচ্চা, আমার মান সম্মান আর কিছু রাখলো না লাউড়া। বাড়া ঘরে এমন একটা ধ্যামনা ঠেলে থাকতে কোনো শত্রুর দরকার পড়বে না বাড়া। লাউড়া, আজকে তুই বৌমার সাথে ঝগড়া করবি না, ভালোভাবে থাকবি। আমি বাড়া বাড়িতে থাকবো না, সন্ধ্যেবেলা নিমন্ত্রণ আছে, আমাকে ওখানে যেতে হবে। ঠিক আছে মারা, তবে কার বাড়ি পোঙা মারতে যাচ্ছ? কার বাড়ি আবার? আমার ওই যে বন্ধু আছে না ঘন্টু, ওর বাড়িতে যাবো। বাবা ওটা তোমার কিরকম বন্ধু? তোমরা কি একসাথে হ্যান্ডেল মারতে নাকি? খানটির ছেলে, তুই এসব কি বলছিস লাউড়া? বাবা তাহলে তুমি রাতে খাবে না তাই তো? হ্যাঁ বৌমা, ছোটবেলার বন্ধুর বাড়ি যেতে হবে, না খাইয়ে কি আর ছাড়বে? আরে দাদু, তোমার বেকার ভাতার টাকাটা পেয়েছো তো এই মাসে? না রে লাউড়া, এখনো আসেনি। বাড়া টাকাটা এলে একটু ইংলিশ মদ খাবো, তার হলো না বাড়া। আরে এখনো এলো না কেন দাদু? আর কত দেরি হবে বাড়া? আচ্ছা দাদু, আমাকে তুমি 500 টাকা দেবে? কি 500 টাকা? অত টাকা আমি দিতে পারবো না লাউড়া। শালা বোকাচোদা, এখানে 10 টাকার খৈনি কেনার টাকা নেই, আর ও এখানে 500 টাকা মারাচ্ছে। আমার বাড়া কত টাকা খরচা আছে সেটা আর কি আছে তোর লাউড়া? তোমার এই বয়সে আবার কি খরচ দাদু? আছে আছে, অনেক খরচ আছে।
ও মারা তোকে বলা যাবে না, তোকে বললে তো তুই লাউড়া পাড়ায় লুটিয়ে দিবি, তখন মারা কি হবে? আরে দাদু, তুমি বাড়া শুধু ভয়ে মরে যাচ্ছ, আমি কেন বলতে যাব? দাদু, কাউকে বলবো না, তুমি বাড়া বলেই ফেলো এবার। তাহলে শোন মারা, একটা বৌদিকে পড়িয়েছি, অনেকদিন হলো বৌদিকে একটা মোবাইল কিনে দিয়েছি। আজকে মারা আবার বৌদিকে যেতে বলেছে, 1000টা টাকা লাগবে বুঝলি? তো মারা টাকাটা দেওয়ার সাথে সাথে কোলাটাও গুঁজে দেবো, ঠিক আছে? তুই লাউড়া আমার সাথে গিয়ে দেখবি তো মারা পাশের কোনো লোক আসছে কিনা। আরে দাদু, এটা তো বাড়া খুব ডেঞ্জার কাজ গো, ঘোড়া ছেলে মেরে ঘাড় ভেঙে দেবে তো। আরে লাউড়া তুই শুধু শুধু ভয় মরে যাচ্ছিস। তোদের আম বাগানে বড় বড় আম, আর তার ভিতর ঢুকে গেলে কেউ মারা জানতে পারবে না বুঝলি? আচ্ছা দাদু, আবার কোন বৌদি কোলা দেবে, নামটা তো বলো। না মারা, ওর নাম টাম জানতে হবে না, গেলেই সব জানতে পারবি। আচ্ছা দাদু, তোমার মালটার সাথে একটা মাল আমার জন্য নিয়ে আসতে বলো না গো, তাহলে আমারও একটু ব্যবস্থা হয়ে যেত আর কি। তোদের ভাই আমার মালটা আসে কি তার ঠিক নেই, ও আবার মাল বাড়াচ্ছে মারা, ওসব হবে না মারা। ঠিক আছে দাদু, তুমি করবে, তাহলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। বোকা চোদা, আমাকে দেখবি কেন লাউড়া, বাইরের লোক দেখবি বুঝলি? ঠিক আছে দাদু, তাহলে আমি লোকই দেখবো। লাউড়া কাজটা যদি হয়ে যায় লাউড়া তোর জন্য মদ আর বিরিয়ানি আছে মারা। ঠিক আছে দাদু, কাজ হয়ে যাবে, তুমি বাড়া চাপ নিও না। কাজে কখন যাবে? তুমি যে বললে তোমার বাড়া রাতে ডিউটি আছে। আরে বাল, এখন টাইম হয়েছে নাকি? এখন তোমার অনেক বাকি আছে। কে বললো তোমাকে বাকি আছে? সন্ধ্যা হতে যায় আর তুমি বাড়া বলছো এখনো টাইম আছে। এখন মারা টাইম কি করে হলো? আচ্ছা করেছো, তার প্রায় পড়লাম তো আমি। মাঝি, নতুন নতুন যখন বিয়ে হয়েছিল তখন তো ওরা বাইরে ছাড়তে চাইতিস না, এখন ওরা তোর কি হয়েছে বলতো? তোমাকে বাইরে যেতে কে বললো? তুমি থাকো না ঘরে। আচ্ছা গিন্নি, এক কাপ চা করে দাও তো, খেয়েই বাইরে যাবো। ওসব চাটা আমি করতে পারবো না, বাইরে গিয়ে কিনে এসো। তাহলে পয়সা দাও। ওকে তো টাকা দিলাম, তা আবার এখন টাকা চাইছো? আরে বাড়া, সে তো কাল বিড়ি কিনতেই শেষ হয়ে গেছে। তাহলে ধারে খাও, পরে দিয়ে দেবে। তোমার কাছে টাকা নেই তাহলে? কি করে থাকবে? আমাকে কি তোমার টাকার গাছ মনে হয়? যখন ইচ্ছা ঝাড়া দেবে আর টাকা ঝরঝর করে পড়বে। হ্যাঁ, তা থাকবে না? আমি যখন কাজে থেকে আসতাম আমার পকেট বেঁধে তো ভালোই টাকা গুছিয়েছিলে, এগুলো দাও। এই তুমি কি যাতা বলছো বলো তো? আমি তোমার পকেট মারি? এক্ষুনি কিন্তু ভয়ঙ্কর ফাইট হয়ে যাবে। আরে না না, তোমাকে আবার ফাইট করতে হবে না, আমি লাগা চলে যাচ্ছি। যাক, এখন বাড়ি ফাঁকা আছে, এবার সন্ধ্যা হওয়ার অপেক্ষায়। সন্ধ্যা হলে বেরিয়ে পড়তে হবে, আমার জান ওখানে অপেক্ষা করবে। দাদু, বড় অনেক দেরি হয়ে গেল তো, তোমার মালটা কোথায়? এখনো আসছে না কেন? তোমাকে ঠকায়নি তো? আরে লাউড়া, মেয়েদের বাড়িতে অনেক ঝামেলা থাকে মারা, একটু দাঁড়া, ঠিক টাইম বুঝে চলে আসবে মারা। দাদু, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি বাড়া, মশা কামড়ে তো পোয়া মেরে দিচ্ছে। আর একটু দাঁড়া, একটু পরেই চলে আসবে বুঝলি? কখন যে আসবে কে জানে লাউড়া। একটু অপেক্ষা কর মারা। ওই তো লাউড়া, আসছে আসছে। ওই মালটা কি দেখো তো দাদু? হ্যাঁ হ্যাঁ, ওই মালটাই মারা। আরে দাদু, ঝাক্কাস মাল তুলেছে তো লাউড়া। সব থাকবো কাজুদা, উল্টো পাল্টা কিছু বলিস না মারা। শোনো, তোমাকে কি লাগছে? একদম ঝাক্কাস। তুমি এটা আবার কাকে এনেছো? ওই লাউড়া চোদা, ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস মারা? বাইরে গিয়ে লোক দেখ। যাচ্ছি বাড়া। তারপর বলো বাবু, কি বলবে? এই নাও, তোমার 1000টা টাকা নাও। নাও, এবার কি বলবে বলো। শোনো, তুমি যাও না, আমি কি করতে চাইছি তোমার সাথে। সে তো বুঝতে পারছি, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি ছায়া তুলতে বলছো। কি বলবে? হ্যাঁ হ্যাঁ শোনা, তোমার ওই রূপ আমাকে পাগল করেছে, আমাকে একটু মধু খাওয়াও শোনা। তাই নাকি? তুমি মধু খেতে চাও? শোনা, নাও নাও, কাপড়টা তোলো এবার। रहा हाँ, नहीं ढुके जाता, जे। तड़प ही ऐसी না না, ঢোকেনি। আরে শুনে লাগছে। লাউড়া আমার আম বাগানে কারা যে আসে কে জানে, মারা আমার সাদের আমগুলোর গাড় মেরে দিয়ে যায় প্রত্যেক দিন। এরে বাড়া, এত রাতে এদিকে আসছে? বাড়া, মনে হয় আমবাগানের মালিক আসছে,
দাদু দাদু লোক আসছে, তাড়াতাড়ি তোমরা বেরিয়ে এসো। কোনো লোক আসছে, ওঠো মারা, তুমি ওই পথ দিয়ে পালিয়ে যাও বুঝলে, আর আমি এই পথ দিয়ে যাই। এখানে কারোর যেন গোলা পেলাম, কেন চারিদিকে তো লোন বন কচু বনে ভর্তি। সেখানে যা, সেখানে গিয়ে খেলাধুলা কর না, আমার সাথে আমবাগানে তোদের আসতে হয়। লেওড়া একবার ধরতে পারি তোদের, তারপর দেখাবো লেওড়া। বাড়া লাগানোর সময় এদের আবার আসতে হয়, লেওড়া চোদাগুলো একটু শান্তিতে লাগাতেও দেবে না। দাদু যা বলেছো, শুভ কাজের সময় লোক এসে বাধা দেয়। হ্যাঁ, আর একবার ভালো করে বৌদিকে ডাকতে হবে, মাগিকে লাগিয়ে আশা মিললো না। নাকি দাদু, তুমি তো অনেকক্ষণ ধরে করছো, তবু হয়নি। আরে ওইসব মাগিদের যত করবি মানে তত মজা, আশা আর মিটে না, মানে হেভি জিনিস। দাদু তাহলে একবার ফোন করে দেখো বৌদি বাড়ি গেল কিনা। তুই লাউড়া সেই বোকাচোদা রয়ে গেলি, এখন রাত হয়ে গেছে, মাগির সাথে ওর বর থাকবে না, ফোন করলে তোমার ধরে ফেলবে। তুই লাউড়া আমাকে কেলানি খাওয়াবি না কি রে বোঁড়া? ও আচ্ছা দাদু, তাহলে এখন আমরা কি করব? কি আর করবো, লাউড়া রাত হয়ে গেছে, ঘর চ মারা। আর দাদু বউটার কি হবে? আরে বোকাচোদা, ও মাগির কথা বাদ দে লাউড়া, ও 12 ভাতেরই মাল, ও ঠিক সামলে নেবে মাগি। বোকাচোদা, বিয়েটা তো সেই কবেই করে নিয়েছিস লেওড়া, একদিন মালটাল খাওয়া, আমি তোকে কত সাহায্য করলাম। হ্যাঁ রে খাবো খাবো, একটু দেরি কর, হাতে 1 টাকাও নেই, টাকা এলে অবশ্যই খাবো। আর বলিস না মারা, কাল কি হয়েছিল জানিস তো? আমার বউ আমাকে করতে দেয়নি, বলে নাকি শরীর খারাপ হয়েছে, এখন হবে না। তুই বলে সব জানিস, আর এটা জানিস না মেয়েদের অসুখ হলে করতে নেই? হ্যাঁ রে মারা, আমি আগে জানতাম না মারা। ঠিক আছে লাউড়া, এখন জেনে নে মেয়েদের প্রত্যেক মাসে এই অসুখ হয়, আর তখন করতে নেই বুঝলি মারা, আর ওই সময় করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে রে মারা। আর এমনি সময় করলে বাচ্চা হয় না? আরে লাউড়া, তখন বাচ্চা হওয়ার সম্ভাবনা কম থাকে। তুই লাউড়া দুটো বিয়ে করলি আর এটা জানিস না? অসুখ করলে করবি না বুঝলি? ঠিক আছে ভাই, করবো না। ঠিক আছে মারা, ঘর চ, অনেক রাত হয়ে গেছে। তো রাত হয়ে গেছে, মাগিটা বাড়িতে নেই, কোথায় গেল মা কে জানে, আবার কোনো ছেলের সাথে চলে গেল না তো? খানকি মাগিকে দিয়ে বিশ্বাস নেই, গেলেও যেতে পারে মাগি। ওই রকম একটা 12 ভাতেরই মালকে ভালোবেসে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। এখন তো আমাকেও ভালোবাসে না, কোন নাঙের কাছে গেল কে জানে। কি হলো, ওইভাবে শুয়োরের মতো তাকিয়ে আছো কেন? আরে ওই মাগি, তাকিয়ে আছি মানে? তুই কোথায় গিয়েছিলিস এত রাতে? তুই মাগি কার কাছে শুয়ে এসেছিস? আরে তুমি এত রেগে যাচ্ছ কেন গো? তেমন কিছু করিনি আমি, ওই একটু পাশের বাড়িতে গেছিলাম চিনি নিয়ে আসতে। ঘরে চিনি ছিল না তো তাই। এই রাত দুপুরে সবাই রাতে দরজা দিয়ে ঘুমাচ্ছে, আর তুই মাগি চিনি আনতে গিয়েছিলিস? আর এত রাতে গিয়েছিস কেন? চিনি দরকার পড়লে সন্ধ্যাবেলা আমাকে বলতে পারতিস, আমি এনে দিতাম। মিথ্যে কথা বলার জায়গা খুঁজে পাস না মাগি? আরে তুমি শুধু শুধু আমার সন্দেহ করছো, আমি খারাপ কিছু করিনি, আমি সত্যি চিনির খোঁজে বেরিয়েছিলাম। ইয়ার কি পেয়েছো? তুমি এই রাত দুপুরে চিনি আনতে গেছো আর এত দেরি করে ফিরছো, আমাকে কি বোকাচোদা পেয়েছো? সত্যি তুমি একটা বোকাচোদা, এতদিন প্রেম করে ভালোবাসা করে বিয়ে করলাম, তুমি কোনো সুখ দিতে পেরেছো আমাকে? তুমি তো শুধু তোমারটা বের করে খালাস। শুনছি মাগি ঢেমন, একদম মিথ্যে কথা বলবি না মাগি, তুই আমাকে কখন করতে দিয়েছিস? আমার বলায় তো তোর অসুখ হয়, তাই না মাগি? মাগি তোকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আর তুই মাগি সেই 12 ভাতেরই রয়ে গেলি? পরের ছেলের করা তো এত পছন্দ মাগি, এত মিথ্যে কথা শিখেছিস? তুমি অনেকক্ষণ থেকে আমার বাজে বাজে কথা বলছো, এরকম বাজে কথা আমাকে বলবে না। মাগি আমি বাজে বাজে কথা এমনি এমনি বলছি? তুই মাগি এত রাতে কোথায় গিয়েছিলিস মাগি? দেখবি মেরে গাড় ভেঙে দেবো। হ্যাঁ মারো মারো। মাগি আমার বেলায় তোর অসুখ হয় মাগি, আর তুই এদিকে রাতের বেলায় শুয়ে আসছিস। মাগি এখন তোর অসুখ হয়নি? মাগি রাতের বেলায় তোর অসুখ হয়ে আছে। এই মাগি তোকে তো আমি বিয়ে করে এনেছি, মাগি তুই অন্য কারোর সাথে শুবি কেন লাউড়া? বেশ করেছিস, শুয়েছি। বেশ করেছিস মাগি, খানকি।